আপনাদের মাঝে আমি ফিরে পাই আমার হারানো বাবা, হারানো ভাই, হারানো মায়ের স্নেহ। আপনাদের মাঝ থেকেই আমি সেই স্নেহ ভালোবাসা পেয়ে থাকি। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় মুজিবকন্যা শেখ হাসিনা টানা ৩ মেয়াদের ক্ষমতায় প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে চূড়ান্ত নিষ্পত্তি করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলার, করেছেন ৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার। শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও মিয়ানমারের সঙ্গে যুদ্ধসীমা বিরোধ নিষ্পত্তি, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময়, বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে মহাকাশ জয়, সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশের মতো বড় বড় অর্জন এসেছে শেখ হাসিনার নেতৃত্বে, যা অস্বীকার করার সুযোগ নেই। আরও অনেক অর্জনের মধ্যে রয়েছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সড়ক, মহাসড়কগুলো 4 লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও মাথাপিছু আয় $২,৮২৪ উন্নীতকরণ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও 5G মোবাইল প্রযুক্তি চালু। তবে হাসিনা তার শাসনকালের শেষ দিকে ভয়ানক কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। তিনি আমলাতন্ত্রে এবং পুলিশ বাহিনীর সিনিয়র পদে অনুগতদের নিয়োগ করতে শুরু করেন। রাজনৈতিক প্রতিপক্ষকে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে তার শাসনামলেই। যে কোঠা বাতিলের জন্য সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন, সরকারি চাকরিতেই সেই কোঠা আওয়ামী লীগ রাখতে চেয়েছিল মূলত তাদের ঘনিষ্ঠ লোকদের চাকরি নিশ্চিত করার জন্য। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় না বসে তাদের পরোক্ষভাবে রাজাকার বলায় এবং তাদের উপর সরকারি দলের লোকজন হামলা করায় কোঠা সংস্কার আন্দোলন ভিন্ন দিকে মোড় নিয়েছিল। ভারতের সাবেক ক্রিকেটার বিজয় মার্চেন্ট বলেছিলেন, আপনি কেন দায়িত্ব ছাড়বেন? লোকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগেই দায়িত্ব ছেড়ে দিতে হয়। আপনি কেন দায়িত্ব ছাড়ছেন না? তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিকরা তা মানতে নারাজ। তারা মনে করেন তারা অজেয়, কেউ তাদের ক্ষমতা থেকে নামাতে পারবে না এবং তারা বংশপরম্পরায় ক্ষমতা আগলে রাখতে পারবেন। পাকিস্তানের ভুট্টো পরিবার, নওয়াজ শরীফ পরিবার, ভারতের নেহেরু পরিবার, বাংলাদেশের শেখ মুজিব পরিবার এবং জিয়াউর রহমান পরিবারের ক্ষেত্রে এমনটা দেখা গেছে। মানুষ এই পরিবারতন্ত্রের অন্ধ আনুগত্য থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। শেখ হাসিনার বিদায় তাই দক্ষিণ এশিয়ার নেতাদের জন্য এক বড় শিক্ষা।